সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছো। তো ভাই, গত আগের ভিডিওতে একটা প্র্যাঙ্ক কল করেছিলাম, সেই প্র্যাঙ্ক কলটাতে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো। তার জন্য আমার একটা বান্ধবীর সঙ্গে এরকম লেভেলে একটা প্র্যাঙ্ক করবো, বলবো যে আমার বিয়ে, বাড়ি থেকে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। ওদের মতামতটা জানবো যে কি বলে ওরা। ওকে, তাহলে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। ফোনটা করছি, কারণ না হলে তো বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তারপর ইমোশনটা বলবো, তারপর কলটা লাগাই। হ্যালো। হ্যাঁ, কে? হ্যাঁ প্রিয়াঙ্কা, আমি রাজীব বলছি রে। ও, তুই বল। আর বলিস না, এমন সমস্যা হয়ে গেছে না, সেইটা গোলমাল হয়ে গেছে সিমটা। তার জন্য হ্যাঁ, এই সিমটা থেকে তোকে কল করেছি। কি করছিস? ভালো আছিস তো? হ্যাঁ, আমি সবসময় ভালো থেকে এই মামাবাড়ি থেকে এসেছিলাম একটু। ও, আর একটা ব্যাপারে একটু হেল্প করতে হবে প্লিজ। হ্যাঁ, বল। কিভাবে তোকে বলবো আমার মানে বুঝতে পারছি না। वाह क्या एक्टिंग कर रहा है। কেন, বল না, প্রবলেম কিসে? মানে বিরাট বড় প্রবলেম, অনেকে ফোন করলাম বুঝলি, বাট কেউ হেল্প করতে পারছে না রে। মানে সবাই ইমোশনাল নিয়ে খেলতেই বেশি ভালো পারে। কেন, কি হয়েছে? জানিস, বাড়ি থেকে বলছে যে কিছু আর কলেজ কলেজ যেতে হবে না, বিয়ে করে নে। দিয়ে দিয়ে একজন মানে দেখতে আসছিল। মানে কি করবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখন থেকে বিয়ে, মানে বুঝতে পারছিস অবস্থাটা কি হবে। সেই তো। তো কি করবো বলতেন এখন? বলছে বাড়ি থেকে বলছে না, বিয়ে করে নিতে হবে, এই সেই অনেক রকম কথা বলছে। হ্যাঁ, তাহলে আমি কি করব? অনেকের কাছে নিলাম, বাট কেউ ঠিকঠাক ভাবে বলতে পারছে না। আমি কি, না মানে হঠাৎ করে কেন, মানে কিছু জানে বাড়িতে? আমি তো আমিও তো অবাক হয়ে যাচ্ছি যে কেন এরকম করে কেন কথা বলছি কেন। হ্যাঁ, তুই বল যে দাঁড়াও, আমি নিজে কিছু করি ভালো মতো, নিজে পায়ে দাঁড়াই ভালোভাবে, তারপরে তো। এই তো কি বয়স হয়েছে, জোর 19 বছর, জোর 20 বছর। আমি ওইটাই বাড়ির লোককে বোঝাতে চাইছি। বাড়ির লোক বলছে না তুই অনেক খারাপ হয়ে গেছিস, এই সেই মানে যা নয় তাই বলছে। তার জন্যই আমি বাড়ি থেকে চলে আসছি একটা বন্ধুর বাড়িতে, দিয়ে এসে কল করছি। না আমার মোবাইলটা তো ওই দেখ না কেমন হয়ে গেছে, সিমটাও ভেঙে দিয়েছে সেই সিমটা। এ বাবা, তাহলে প্রিয়াকে কি বলে, মানে কিছু বললি? না তো, আমি তো কারোর সঙ্গে কথা বলিনি, তোর সঙ্গেই ফোনটা করলাম যে তুই দেখি কি বলিস। ও, কি বলতো, এখন এই তো কেমন মানে বড় হচ্ছিস আস্তে আস্তে, এখনই বিয়ে করে নেওয়াটা ঠিক কি? হ্যাঁ কারণ এটা, মানে সারা জীবন থাকতে হবে তো, মানে বিয়ে তো করতেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো। কিন্তু আমার এতটাকে কেমন নিজেকে মনটা বিরাট খারাপ লাগছে রে। क्या बात है। যদি জোর করে যদি আচ্ছা লাগছে কথা। দেখ, যদি জোর করে কোনো জিনিস যদি দিয়ে দেয়, এত মানে খারাপ লাগে না। সেটা তো অবশ্যই। কি করবো, খুঁজলেও পাচ্ছি না, কলেজে যেতে দিচ্ছে না। হ্যালো। হ্যাঁ, কি রে, কিছু বল না, ডিস্টার্ব করলাম? বলছি তো বাড়িতে বাড়িতে গিয়ে বল যে হচ্ছে আমি এখন বিয়ে টিয়ে করবো না। বাড়ি থেকে বলছে যদি না বিয়ে করবি তাহলে বেরিয়ে চলে যা বাড়ি থেকে, দরকার নেই এরকম ছেলে, এরকম করে বলছে। তাই? হ্যাঁ, এটা তো ঠিক না, আঙ্কেল আন্টি ঠিক করছো না। এটা তো বারবার করে বোঝানো হচ্ছে। একটু যদি তোর না, তোকে যদি ফোনটা যদি করে যদি দিয়ে একটু কথা বলতে পারবি কার সাথে? আমার মা বাবার সঙ্গে। ওই জিনিসটা আমি ভয় পাই রে রাজপুর, ওই জিনিসটা আমি পারবো না। একটু হেল্প কর না রে প্লিজ, একটু কথাটা বলে দে যে কাকু এখনই এসব, মানে তুই যেরকম করে পারবি একটু হ্যান্ডেল করতে পারবি। কেন বলতো, ওই জিনিসটা কি বলতো, ওটা তো ভয় দিত, যেহেতু বাড়িতে তোকে বলতে পারবো, কিন্তু বাড়ির আজকে আজকে বলা, তাহলে তাই না? মানে নিজেকে একটা কেমন কেমন লাগছে বুঝলি। কি যে করবো আমি এখন, মনে হচ্ছে যে দূরে কোনো জায়গা চলে যায়। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তুই যা বাড়িতে, মানে বাইরে, মানে ঘুরে টুরে চলে আয়, দেখবি তারপর আমার সব কিছু ঠিক হয়ে গেছে। ঘুরে টুরে চলে আসবো। হুম। তাহলে বাড়িতে থাকবো না বলছিস নাকি? মানে দেখ,
আমার প্ল্যান তো এইটুকুই। কিন্তু পয়সাও তো নেই, কোথা থেকে বেড়াতে যাবো? যে পয়সা দেওয়ার ভান্ডার সেই যদি বন্ধ করে দেয়, কোথায় পাবো আমি বেড়াতে যাওয়ার জন্য? তোরা কি হেল্প করবি? বা তুই হেল্প করবি? ये फंस गया सीएम। বল। আমি তোর অ্যাকাউন্টে নাই? অ্যাকাউন্টে আছে, কিন্তু অ্যাকাউন্ট বই তো আমার মানে বাড়ির লোকের কাছে আছে। তুই হেল্প করবি যদি আমাকে যদি 1000 টাকা দিতিস, তাহলে আমি কিন্তু দিয়ে দিতাম কিছুদিনের মধ্যে, 1-2 মাসের মধ্যে দিয়ে দিতাম। ভিখারির কাছে ভিক্ষা করে। ওইরকম করে বলিস না রে কথা। হুম? নমস্কার, মানে আমার কাছে যদি থাকতো আমি সত্যি দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে সত্যি টাকা নাই রে, কারণ আমি মার কাছ দিয়ে চাই নাই। তুই যেরকম তোর মানে একটু হলেও কিন্তু ইনকাম আছে, আমার কিছু না, আমি ঘরে বসে খাই। ও, তাহলে হচ্ছে না না। থ্যাংক ইউ। বললি তো, ও যদি কারো কাছ থেকে যদি হেল্প করে নিতে পারতিস তোরা, আমি আর অন্য কোনো ফ্রেন্ডদেরকে বলতে পারি না। তুই যদি একটু এই করতে পারতিস তাহলে ভালো হতো, চলে যেতাম বাইরে কিছুদিনের জন্য। মানে এত করে বলছিস, আমি যদি সত্যি করে হেল্প করতে পারতাম অনেক ভালো হতো। নিজেকে কেমন কেমন লাগছে জানিস? वाह क्या एक्टिंग कर रहा है। আরে বল না, ও বাড়ির মানুষের তো একটুখানি মাথায় মাঝে মাঝে দুধ চাপে যায়, আবার ঠিক হয়ে যাবে। হুম হুম। আমি বলছি শোন না, হ্যালো, বল, কেমন লাগলো বলতো কেমন লাগলো বলতে সেই লাগলো। প্র্যাঙ্কটা? হ্যাঁ, প্র্যাঙ্কটা কেমন লাগলো? আমি জানি। সত্যি তুই জানতিস? মানে আমি বুঝতে পারছিলাম। কিন্তু সিরিয়াস তো? হ্যাঁ, কিন্তু ভীষণ সত্যি কথা, তুই ভীষণ ভাবে বলছিস, মানে দারুণ হয়েছে। থ্যাংক ইউ। রাখছি রে, হ্যাঁ, রাখছি, বুঝলি, ভালো করেছিস। ঠিক আছে। থ্যাঙ্কস। সো গাইস, দেখতে পেলে তো যে কেমন প্র্যাঙ্কটা করলো। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নেক্সট কি টাইপের ভিডিও প্র্যাঙ্ক দেখতে চাও কার উপর সেটা কমেন্ট করে বলো। ওকে, তো বাই বাই, টেক কেয়ার।